পশ্চিমাদের ঘুম কি সত্যি হারাম করে দিয়েছে ইরান? পেন্টাগনের চোখ এড়িয়ে গোপনে কি পারমাণবিক অস্ত্রের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তেহরান? নাকি এটি কেবল গোয়েন্দা সংস্থাগুলোর নতুন আশঙ্কা? মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এখন বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্ররা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে, ইরানের পারমাণবিক কর্মসূচি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং ভবিষ্যতে অস্ত্র তৈরির সক্ষমতাও তৈরি করতে পারে। তবে ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলেছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ। কিন্তু সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের একাংশ নতুন করে আশঙ্কা প্রকাশ করেছেন। তাদের মতে, যুদ্ধ পরিস্থিতি এবং ভূগর্ভস্থ স্থাপনাগুলোর নিরাপত্তার কারণে ইরান হয়তো দ্রুত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে। যদিও ইরান ইতোমধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করেছে, এমন দাবির পক্ষে প্রকাশ্যে কোনো নির্ভরযোগ্য প্রমাণ এখনও উপস্থাপন করা হয়নি। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর পূর্ববর্তী মূল্যায়ন অনুযায়ী ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের উল্লেখযোগ্য মজুদ রয়েছে। বিশেষজ্ঞদের ভাষ্য, প্রযুক্তিগতভাবে 60% থেকে অস্ত্র মানের প্রায় 90% সমৃদ্ধকরণে পৌঁছানো তুলনামূলকভাবে কম সময়ের বিষয় হতে পারে। তবে সেটি পারমাণবিক বোমা তৈরি হয়ে যাওয়ার সমান নয়। কার্যকর পারমাণবিক অস্ত্র বানাতে আরও জটিল প্রকৌশল, বিস্ফোরণ নকশা, ক্ষুদ্রায়ন এবং ডেলিভারি সিস্টেম প্রয়োজন। এদিকে ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেও পরিবর্তনের ইঙ্গিত নিয়ে আলোচনা চলছে। কিছু আন্তর্জাতিক বিশ্লেষকের মতে, দেশটির রক্ষণশীল রাজনৈতিক গোষ্ঠী এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রাবস বা IRGCর মধ্যে এমন একটি ধারণা শক্তিশালী হয়েছে যে শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা ছাড়া ভবিষ্যতে বিদেশি সামরিক চাপ মোকাবিলা করা কঠিন হবে। যদিও এ বিষয়ে ইরানের সর্বোচ্চ নেতৃত্বের আনুষ্ঠানিক অবস্থানে কোনো পরিবর্তন ঘোষণা করা হয়নি। আর যদি ভবিষ্যতে ইরান সত্যি পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করে, তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ ইরানের হাতে ইতোমধ্যেই দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং নতুন প্রজন্মের ফাত্তাহ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ভবিষ্যতে এসব প্ল্যাটফর্মের সঙ্গে পারমাণবিক সক্ষমতা যুক্ত হলে আঞ্চলিক নিরাপত্তার সমীকরণ আরও জটিল হয়ে উঠতে পারে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক সংস্থা বা প্রকাশ্য গোয়েন্দা মূল্যায়ন নিশ্চিত করেনি যে ইরান কার্যকর পারমাণবিক অস্ত্র তৈরি করেছে। ফলে বিষয়টি এখনও মূলত গোয়েন্দা মূল্যায়ন, কৌশলগত বিশ্লেষণ এবং রাজনৈতিক বিতর্কের পর্যায়েই রয়েছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। আগামী দিনে তেহরানের সিদ্ধান্ত, আন্তর্জাতিক পরমাণু সংস্থার পরবর্তী প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের কূটনৈতিক পদক্ষেপে নির্ধারণ করবে এই সংকট কোন দিকে এগোবে। বিশ্ব রাজনীতির গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক বিশ্লেষণ এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে সঙ্গে থাকুন DUB নিউজের। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং নতুন হলে অবশ্যই DUB নিউজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। ফারহানা নিজাম, DUB নিউজ।